পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাইটা যায়। কোন সেই মুসা, যে মুসা নবীর ব্যাপারে আল্লাহ জানিয়ে দিলেন কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যেই মুসা নবীর লকব কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলতে 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 এমন বলে, আল্লাহকে একটা প্রশ্ন করে আল্লাহ জবাব দেয়, আবার প্রশ্ন করে আল্লাহ জবাব দেয়, আবার প্রশ্ন করে বারবার প্রশ্ন করে আল্লাহ জবাব দেয়। তুর পাহাড়ে সিনাই পর্বতে দাঁড়াইয়া আমার মাওলার সঙ্গে কথা বলে। একদিন মুসা নবী যখন হেঁটে যায়, যাওয়ার পথে একটা ব্যাঙের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ব্যাঙ মুসা নবীর দরবারে বলল, ও পয়গম্বর মুসা, আল্লাহর সঙ্গে আপনার কথা হয়, অনেক পরিমাণে বেশি কথা। সিনাই পর্বতে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে আপনার অনেক বেশি কথা হয়। একটু আল্লাহরে জিজ্ঞেস করে দেন, অনেক দিন পর্যন্ত এলাকার মধ্যে বৃষ্টি নাই, কোন সময় এলাকার মধ্যে বৃষ্টি হবে? সঙ্গে সঙ্গে মুসা নবী বলে দিলেন, আল্লাহর দরবারে বললেন, মাওলারে, আমার এত ব্যঙ্গে জিজ্ঞেস করে কবে এলাকার মধ্যে তুমি বৃষ্টি দিবা? আল্লাহ কয়, নবী মুসা, আমি তো আপনার সঙ্গে কথা বলি, ব্যঙ্গের জানা আছে, এই কারণে এই ব্যাংকে এখনই জবাব দিয়ে যাওয়া লাগবে। এলাকার মধ্যে বৃষ্টি কোন সময় হবে আপনি ব্যাঙের এখন এই কয়েকদিনের মধ্যে এলাকার মধ্যে কোনো বৃষ্টি পাবে না, লম্বা সময় পরে এলাকার মধ্যে বৃষ্টি আসবে। এই জবাবটা আপনি ব্যাঙেরে দিয়ে দেন। যখন এই কথা বলে, মুসা নবীর সঙ্গে সঙ্গে ব্যাঙরে কয়, ব্যাঙরে, তুমি আমার দরবারে প্রশ্ন করলা এলাকার মধ্যে কোন সময় বৃষ্টি হবে, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে বলেছি। আল্লাহর দরবারে বলার পরে আমার মাওলা জানিয়ে দিয়েছে, এই কয়েকদিনের ভিতরে এলাকার মধ্যে বৃষ্টি হবে না, বরং বহুদিন পর এলাকার মধ্যে বৃষ্টি হবে। ব্যাং সঙ্গে সঙ্গে পড়ে নিল আলহামদুলিল্লাহ। কি পড়ছে? কি পড়ছে? সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ। মুসা নবী তো অবাক হয়ে গেছে, কিরে ব্যাং, তোমার তো বৃষ্টি প্রয়োজন, বৃষ্টি প্রয়োজন, এই জন্য তুমি খুব আবেগ নিয়ে আমার কাছে বললা। আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কইলো পরে দিব, তুমি কইলা আলহামদুলিল্লাহ। এটা কেমন এলো না? এবার তুমি খুশি হয়েছো? ব্যাং সঙ্গে সঙ্গে জানায় দেয়, পয়গম্বর মুসা, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি জানেনও না, আমি যদিও ব্যাং হতে পারি, তবে আমার মাওলার প্রতি আমার আস্থা আছে, আমার মাওলার প্রতি আমার বিশ্বাস আছে। আমি জানি আজকে কালকে পরশু দিন কয়েকদিনের ভিতরে বৃষ্টি না আসলেও আল্লাহ পানির অভাবে আমাদের মারবে না, কোনো না কোনো একদিন রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে শান্তি করে দিবে। পড়া যাবে কি মারহাবা। আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে আমি আগাইছি। হযরত মুসা নবী বড় অবাক, কিরে ব্যাং, এত আবেগ নিয়ে বলেছো, কিন্তু হঠাৎ করে তুমি আবার শোনার পরে আলহামদুলিল্লাহ বললা। হযরত মুসা নবী সঙ্গে সঙ্গে এলাকা থেকে স্থানান্তরিত হয়ে অন্য একটা এলাকার মধ্যে চলে গেল। হঠাৎ করে শুনতে পেল যে এলাকার মধ্যে ব্যাং বলছে এলাকায় বৃষ্টি কবে হবে। মুসা নবী শুনতে পাইল ওই এলাকার মধ্যে নাকি অজর দ্বারায় বৃষ্টি নেমে গেছে, আসমান থেকে বৃষ্টি নেমে গেল। এবার মুসা নবী আবার আল্লাহর দরবারে জিজ্ঞেস করে, আমার আল্লাহ, আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি বললেন একটা, কিন্তু করলেন তো আপনি আর একটা। আল্লাহ গো, এখন তো ব্যাঙের কাছে আমি কেমন জানি হয়ে গেলাম। ব্যাঙ বলবে, মুসা নবী বলল কয়েকদিন পরে বৃষ্টি হবে, আপাতত কয়েকদিনের ভিতরে বৃষ্টি পাবা না, লম্বা সময় পরে বৃষ্টি পাবা। কিন্তু মাওলারে, এখন তো ব্যাঙের কাছে আমি কেমন যেন জুট হয়ে গেলাম। আল্লাহ কয়, নবী মুসা, আমি ঠিক ওই এলাকার মধ্যে বৃষ্টি দিতাম না, কিন্তু ব্যাংকটা যখন এই কথা শুনলো অনেক দিন পরে বৃষ্টি হবে, একটা বারের জন্য কুফরি করে নাই, একটা বারের জন্য অকৃতজ্ঞ হয় নাই, সঙ্গে সঙ্গে বলল, আমার মাওলা আমারে না বৃষ্টি দিয়া, পানি না দিয়া আমারে মারবে না, আমারে জীবনে কোনোদিন আমার মাওলা মারতে পারে না। আমার মাওলা যখন তার ইচ্ছা হয় তখন তিনি মেঘ দিবেন, তখন তিনি বৃষ্টি দিবেন জমিনের মধ্যে। কারণ অনুর্বর জমিকে উর্বর করে আমার আল্লাহ, জমিনের কোনো ব্যক্তির মাধ্যমে এটা হয় না, জমিনের কোনো ব্যক্তি এটা পারে না। ব্যাং যখন আলহামদুলিল্লাহ বলেছে, আমি আল্লাহ তার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেছি, ওই এলাকার কোনো ব্যক্তির দুয়ার বদৌলতে এলাকার মধ্যে বৃষ্টি আমি আল্লাহ দেই নাই, বরং ব্যাং যখন আলহামদুলিল্লাহ বলেছে, আমি রবের আরশে মোয়াল্লাকে কাপ দিয়া গেছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি নামায়া দিছি। পড়া যাবে কি মারহাবা। রাতের বেলা আমার
মাওলার দরবারে আবদার জানাই। আল্লাহকে বলতে লাগলো, হে মালিক, আমি ফজরের নামাজের পর থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এমন কোনো নিয়ামত নাই যে তুমি আমার দাও না, আমি পাই না। জমিনের এত বড় বড় নিয়ামত আমি ভোগ করলাম, এই সব নিয়ামতগুলো পাওয়ার পর একটা জুমলা দিয়ে তোমার প্রশংসা আদায় করা লাগবে। মাদ্রাসার বারান্দায় আমি যাই নাই, আমি চাইলেও তো একটা জুমলা আমি বানায়া বলতে পারবো না, এমন একটা বাক্য আমার জানা নাই যে জুমলা দিয়ে তোমার প্রশংসা আদায় করলে আমার সব প্রশংসা আদায় হয়ে যাবে রে আমার আল্লাহ। আল্লাহর দরবারে যখন বলতে লাগলেন, আল্লামা ইবনে কাসির বলেন, গভীর রাতে আমার মাওলার দরবারে বারবার বলতে লাগলো, আল্লাহ, জমিনের কোনো মানুষের কাছে আমি শিখার জন্য যাই নাই, তোমার দরবারে আমি আবদার জানাইলাম, প্রশংসা করার জন্য তুমি আমার ইলহাম জারি করে আমার একটা জুমলা তুমি আমার শিখা দাও। আল্লাহর দরবারে বলতে লাগলেন। আল্লামা ইবনে কাসির বলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার উপর ইলহাম জারি করে ওই বান্দাকে জানায়া দিছে, ও বান্দা, তুমি তোমার জবান দিয়া বের করে নাও, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা তুমি তোমার জবান দিয়া বের করে দাও। সঙ্গে সঙ্গে ওই বান্দা ওই হালাতে যখন সঙ্গে সঙ্গে এটা বলে ফেললো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা জবান দিয়ে বের করলো। এবার ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আসেনি? সবার কাঁধে আছে। জমিনের এমন কোনো বান্দা নাই যেই বান্দার কাঁধে নেই, সব বান্দার কাঁধে আছে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক ফেরেশতা। ডান কাঁধে আল্লাহ একজনকে বসায় রাখছেন, বাম কাঁধের মধ্যে আল্লাহ একজনকে বসায় রাখছে। এদের বলা আছে, আল্লাহ পাক এদের বলে দিয়েছেন, আমার বান্দা যদি জবান দিয়ে বের করে একবার সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আমল নামার মধ্যে 10টা নেকি দিয়ে দিবা। আমার বান্দা যদি জবান দিয়া বের করে দেয় আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়া দিবা। এরপরে আমার বরত্ব আল্লাহু আকবার যদি জবান দিয়া বের করে দেয়, সঙ্গে সঙ্গে 10টা নেকি বান্দার আমল নামায় দিবা। এটা বলা আছে, ডান কাঁধের ফেরেশতা সঙ্গে সঙ্গে বান্দার আমল নামায় দিয়া দেয়। এখন তো বান্দাটা সুবহানাল্লাহ পড়ল না, আলহামদুলিল্লাহ পড়ল না, আল্লাহু আকবার পড়ল না, বরং পড়ল কি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহকে বলল, আল্লাহ তোমার সালতানাত যত পরিমাণে বড়, আমি তোমার সেই অনুযায়ী তোমার প্রশংসা আমি আদায় করে নিলাম। কিন্তু এই জুমলাটার বিনিময়ে বান্দার আমল নামায় কয়টা নেকি দেওয়া লাগবে, এই ব্যাপারে তো কিরামান কাতিবিন, ওই সম্মানিত লেখক ফেরেশতা দয়ার একজনেরও জানা নাই। এবার আল্লাহর দরবারে বলতে লাগলো, মাওলা, এই জুমলাটার বদৌলতে কয়টা নেকি বান্দার আমল নামায় দিব জানা নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে, ও ফেরেশতা, আমার বান্দার আমল নামায় সুবহানাল্লাহর বদৌলতে 10টা নেকি তুমি দিলা, আলহামদুলিল্লাহর বদৌলতে দিলা, আল্লাহু আকবারের বদৌলতে দিলা। তবে এই জুমলার বিনিময়ে কোনো নেকি উঠানো লাগবে না, 1000 নেকি দেওয়া লাগবে না, লাখ নেকি দেওয়া লাগবে না, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন কোনো নেকি উঠানোর প্রয়োজন নাই। বরং বান্দার আমল নামায় যেই জুমলাটা তার জবান দিয়ে বের করেছে, ওই পুরো জুমলাটাই আমল নামায় তুমি উঠায় দাও, কোনো নেকি দেওয়া লাগবে না। আল্লাহ বলছেন জুমলাটা উঠাও। এবার ওই ফেরেশতা আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে মালিক, সব কিছুর ব্যাপারে নির্দিষ্ট নেকি দেওয়া লাগে,
এই জুমলার ব্যাপারে নির্দিষ্ট কোনো নেকি নেই কেন? আল্লাহ কয় বান্দা তুমি জানো না আমার বান্দা আমার সালতানাত অনুযায়ী আমার প্রশংসা আদায় করলো। এমন দামি প্রশংসা আমি আল্লাহ বান্দারে খাওয়াইলাম। আমি আল্লাহ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত নিয়ামত দিলাম এই নিয়ামত অনুযায়ী বান্দা আমার প্রশংসা আদায় করলো। আমি আল্লাহ চাই না তার ছোটোখাটো কোনো গুনাহের কারণে সে জাহান্নামে চলে যাক। যখন ওই নেকের পাল্লার মধ্যে জুমলাটা যখন উঠে যাবে, হাসরের ময়দানে যখন গুনাহের কারণে বান্দা জাহান্নামের দিকে যাবে, আমি আল্লাহর তো কারো জাহান্নামে দিলে আমি আল্লাহর কোনো লাভ নাই, আবার জান্নাতে দিলেও আমি আল্লাহর কোনো লসও নাই। আমি তখন বলবো বান্দা দাঁড়াও, তুমি জাহান্নামে যাওয়ার আগে তোমার হাতের আমল নামাটা আমার হাতের মধ্যে দাও। আমি আল্লাহ কুদরতি হাতের মধ্যে নিয়া দেখবো কোনো একটা ওসিলায় তাকে জান্নাতের মধ্যে দেওয়া যায় কিনা। আমি দেখব ওই বান্দা তা আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে পাওয়ার পরে প্রশংসা আদায় করার জন্য এমন একটা জুমলা পরে নিয়েছে কিরামান কাতিবিনের মধ্যকার একজন ফেরেশতা আমল নামার মতো এই জুমলাটা উঠে রাখছে। আল্লাহ পাক বলে ও বান্দা, তখন আমি আল্লাহ বলবো তুই জাহান্নামে যাবি না, তুই আমার প্রশংসা আদায় করেছো। এই জুমলাটা তোর জবান দিয়ে বের করার কারণে আমি আল্লাহ বড় মায়া করে জুমলাটা উঠে রাখলাম। জাহান্নাম থেকে ফিরাইয়া এই মুহূর্তে তুমি যাও, জান্নাতের 8টা দরজা ওপেন আছে। তুমি আমার প্রশংসা আদায় করার কারণে, নিজেকে শাকিরিনদের দলভুক্ত করার কারণে এই মুহূর্তে তুমি জান্নাতে চলে যাও। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসির ব্যাপারে ওই কাহিনীটা আমি প্রায় জায়গায় গেলে বলি। আব্দুর রহমান সুদাইসি কাবার বড় ইমাম, মক্কা মদিনার বড় ইমাম, দামি ইমাম। উনি একাধারে প্রায় 40-41 বছর পর্যন্ত বাইতুল্লাহর ইমাম। আজও পর্যন্ত বাঙ্গা বাঙ্গা কণ্ঠ নিয়া যখন উনি সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে যখন তিলাওয়াতে একটা টান দেয়, অনেক মানুষ চোখের পানি ফালায় ফালায় বাইতুল্লাহর মধ্যে কান্না করে। আমি নিজের চোখে দেখেছি রমজানে ইন্দোনেশিয়ান এক মুসল্লি উনার নামাজের তিলাওয়াত শুই না, যখন নামাজের মধ্যে উনি দাঁড়ায় রইল, একটা পর্যায়ে উনার তিলাওয়াত শুই না, কান্না করতে 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 মাটির মধ্যে একবার পড়ল, আবার লাফ দিয়ে দাঁড়াইলো। সালাম ফিরানোর পরে আমি তারে বললাম, এই তিলাওয়াতের মধ্যে এমনভাবে কান্না আপনার কেন, এত কান্না কেন করলেন? সঙ্গে সঙ্গে বলতে লাগলো, এ হুজুরের তিলাওয়াত শুই না, রাতের বেলা আমি ঘুমাই, তার তিলাওয়াত শুনলে আমার চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ে। ওইটা তো মোবাইলের তিলাওয়াত, আর ওই তিলাওয়াত যখন বাইতুল্লাহর কাবার পাশে দাঁড়ায় আমি শুনতে পাই, একটা টান দিলে আমার অন্তর নাড়া দেয়, সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে গড়ে গড়ে পর্যন্ত পানি পড়ে। এত দামি ইমাম, তিলাওয়াতে এত পরিমাণে মায়া। ওনাকে জিজ্ঞেস করা হলো, এত দামি ইমাম কেমনে হলেন একটু বলেন না। আব্দুর রহমান সুদাইসি কয়, আমার ব্যক্তিগত কামালিয়াত না, আমার মায়ের দোয়ায় আল্লাহ আমারে কাবার বড় ইমাম বানায় দিয়েছে। পড়া যাবে কি মারহাবা। এটা আমার কামালিয়াত না, আল্লাহ আমার মায়ের দোয়ায় আমাকে কাবার ইমাম বানিয়েছেন। সাংবাদিকরা বলতে লাগলো, বলেন কি সেই ইতিহাস, কিভাবে আপনি হলেন একটু বলেন না। সঙ্গে সঙ্গে উনি বলতে লাগলেন, যখন আমার ছোট্ট বয়স, আমার 5-6 বছর বয়স আমার, ওই সময় আমার মায়ের সঙ্গে মক্কা থেকে বহু দূরে আল কাসিম শহরে আমার বাড়ি, ওই জায়গা থেকে আমার মায়ের সঙ্গে আমি চলে আসলাম বাইতুল্লাহ উমরা করার জন্য। আমার মা আমারে নিয়ে এসেছেন, আমার মা আমারে মাথা ফেরেক সাইডে দাঁড় করে রাখলো, নিজে একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করার জন্য মা ব্যাকুল হয়ে গেল। মার মনের মধ্যে চিন্তা, মা চিন্তা করে ছোট্ট মানুষ, বাইতুল্লাহ বড় দামি ঘর, এই ঘরের সম্মান তো সে বজায় রাখতে পারবে না। এই চিন্তা করে মাথা ফের এক সাইডে আমার দাঁড় করাইয়া মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। একটা পর্যায়ে 2-3টা বার যখন মা চক্কর দিয়ে দিল, মাথা ফের যেই জায়গার মধ্যে সন্তানটাকে রেখে আসলো, ওই জায়গায় যা দেখে সন্তানটা আছে না নাই চেক করার জন্য। ওখানে যা দেখে সন্তান ওই জায়গায় নাই, কোথায় যেন চলে গেল। মা পাগলের মতো হয়ে গেছে। বাইতুল্লাহ এত দামি ঘর, ওই জায়গার মধ্যে লক্ষ লক্ষ মুসল্লি, লক্ষ লক্ষ হাজি সাহেব সারা বিশ্ব থেকে ওই জায়গায়
জায়গার মধ্যেই পাড়ি জমায়। এখন যদি আমি আমার ছেলেরে না পাই, তাহলে কোন জায়গায় গেলে আমি ছেলেরে পাবো? আমার ছেলে কোথায় যেন হারিয়ে যায়। একটা পর্যায়ে খুঁজতে খুঁজতে উনি তাকায় দেখে উনার 5 বছরের বাচ্চাটা বাইতুল্লাহর কালো গিলাফ ধরতেছে আর নিজে একা 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 তাওয়াফ করতেছে। মা তো বড় অবাক হয়ে গেল। আমি তোর মাথা ফির এক সাইডে দাঁড় করে রাখছি, তুমি বাইতুল্লাহর কালো গিলাফ কেন ধরেছো? আমি তোর এক সাইডে দাঁড় করাইছি, কেন তুমি বাইতুল্লাহর কালো গিলাফ ধরার জন্য এলা? একটা বারো প্রশ্নের জবাব দেয় না। মা জুড়ে একটা ধমক দেয়, কালো গিলাফের সম্মান তুমি বজায় রাখতে পারবা না, বাইতুল্লাহ বড় দামি ঘর। ধমক দিয়া মাথা ফের এক সাইডে নিয়ে আবার দাঁড় করে দিল। এবার মা আবার আগের মতো মা তাওয়াফ করতে লাগলো। একটা পর্যায়ে আবার কয়েকটা চক্কর দেয়, আবার যায় দেখে আব্দুর রহমান সুদাইস ওই জায়গার মধ্যে নাই। আবারও চিন্তায় পড়ে গেল। আমার কাছে মনে হয় সন্তান আবার আগের জায়গায় চলে গেছে। মা দৌড়ে যায় দেখে, হ্যাঁ আগের কীর্তিকলাপ। যা দেখে আব্দুর রহমান সুদাইস সন্তানটা বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ধরে নিজে একা 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 তাওয়াফ করে। একটা পর্যায়ে মায়ে জানা দেয়, এই পোলা তুমি কালো গিলাফের মায়ে এত পরে গেলা কেন? তোমারে মাথা ফের এক সাইডে রাখলাম, তুমি খালি বারবার তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে যাও। সে জানা দেয়, মা আমি জমিনে কত ঘর দেখেছি, ওই ঘরের প্রতি আমার এত মায়া লাগে নাই। যেই ঘর আমি দেখছি একবার দেখলে দুইবার দেখবার মন চায় না, দুইবার দেখলে তৃতীয়বার দেখবার মন চায় না। কিন্তু বাইতুল্লাহ এমন কি ঘর, এই ঘরের প্রতি আমার কি অন্তরের সম্পর্ক। তুমি যতই আমারে বারবার সাইডে দাঁড় করাও, আমি বাইতুল্লাহর কালো গিলাফ ধরার জন্য ব্যাকুল হয়ে যাই। কারণ এটা এমন একটা জায়গা, সারা বিশ্বের মুসলমানেরা এখানে যাওয়ার জন্য পাগল। এই বাংলাদেশের হাজিরা জীবনে যদি প্রথমবার উমরা করার জন্য বাইতুল্লাহ যায়, কালো গিলাফটা দেখার পরে চোখ দিয়ে ঘরে ঘরে পানি পড়ে। হায় রে, এই কালো গিলাফের দিকে পানে চাহিয়া আমি বাংলাদেশ থেকে পশ্চিম দিকে ফিরে যদি নামাজ আদায় করি, তাহলে আমার নামাজ কবুল হয়। আর যদি আমি পূর্ব দিকে ফিরি, তাহলে তো আমার জীবনও কোনোদিন নামাজ হবে না। এটা কি সেই ঘর যেই ঘরের প্রতি এত পরিমাণে মায়া? ওই ঘর যখন স্বচক্ষে দেখতে পায়, সশরীরে দেখতে পায়, মুমিন বান্দা নিজেরে ধরে রাখতে পারে না, চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়ে। এই ময়দানেও মানুষগুলো আছে যারা বাইতুল্লাহর মেহমান হতে চায়। জীবনের সবচেয়ে বড় আশা আল্লাহ যাতে করে আমার একটা বার বাইতুল্লাহ দেখার সুযোগ করে দেয়। কিন্তু আল্লাহকে বলে, হে মালিক, আমি বড় গরিব মানুষ, বড় অসহায়, আমি ঠিকমতো চলতে পারি না, 1.5 লাখ টাকা আমি খরচ করতে পারবো না। এই গরিব তোমাদের জন্য আমল, তুমি রাতের বেলা ঘুমানোর আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদের আমল পড়িয়া ঘুমায়া যাও। আল্লাহর কসম, একদিন পড়বেন, 2 দিন পড়বেন, আপনি 1 বছর পড়বেন, হঠাৎ করে দেখবেন একদিন আমার আল্লাহ নবীর রওজায় নিয়ে গিয়েছে, বাইতুল্লাহর কালো গিলাফ ধরার সুযোগ করে দিয়েছে। চাঁদপুরের মুসলমান, বাইতুল্লাহ কারা কারা যেতে চান? কে কে মদিনায় যেতে চান? 2 হাত তুলে মাওলারে দেখান। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেকটা মানুষকে দান করেন। আরো জোরে পড়েন আমিন। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কন্যা আমার সাথে একবার প্রেম নিয়া, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নাই তো উড়ে
যাব ডানাতে ভোর করি আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি পাখি নাই তো উড়ে যাব জানাতে ভোর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই কন্যা আশায় আছে সম্বল নাই করি কিউ পাই মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা মনে বড় যাব মদিনায় মনে বড় আশা ছিল ওখানে যাইতে টাকা লাগে না লাগে প্রেম লাগে ইশক জমিনের বড় টাকাওয়ালা দেখছি আমি নিজের চোখে দেখেছি বাংলাদেশের বড় এক কোম্পানির মালিক হঠাৎ করে কোনো একদিন আমাদের বন্ধু বান্ধবদের সাথে ওনার একটা মিঠা বলো ওনাকে বললাম সব জায়গায় গিয়েছেন বাইতুল্লাহ গেছেননি সময় পাই না খালি প্ল্যান করতেছি সময় পাচ্ছি না যাব এই একেবারে রওনা করলাম হঠাৎ করে অন্য এক প্ল্যান চলে আসছে তার কোনো একটা জব আমি দিই নাই তাও তো মনে পড়ে গেছে ওখানে তো আল্লাহ সবাইকে নেয় না টাকা থাকলেই যেতে পারবে এমন নয় ইশক লাগে প্রেম লাগে ওই প্রেমিক গুলারে আল্লাহ মায়া কইরা মক্কা মদিনায় নিয়ে যাবে সুবহানাল্লাহ জোরে পড়বেন না জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন সাগরের কিনারায় বসে একটা পিঁপড়া রবের কাছে কাঁদে মাওলারে আমার কি মক্কায় নেওয়া যায় না মদিনায় নেওয়া যায় না কে কয় পিঁপড়াই কয় আমার তো ডানা নাই চাইলেও আমি যেতে পারবো না মক্কা মদিনায় আমার পাসপোর্ট নাই আমি চাইলেও তো পাসপোর্টের মাধ্যমে বিমানে উঠতে পারি না কিন্তু আমার প্রেম আছে ইশক আছে প্রেম আছে প্রেম আছে ইশক আছে ইশকার প্রেম যদি দিলে থাকে তাহলে তুমি নাকি মক্কায় লয়া যাও মদিনায় লয়া যাও সাগরের কিনারার মধ্যে বৈশা বৈশা রবের দরবারে আবদার জানায় আল্লাহর দরবারে যখন আবদার জানায় রবের দরবারে যখন বলতে লাগলো রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর কাছে ওই কান্নাটা বড্ড পছন্দ হয়ে গেল আল্লাহ কয় কবুতর এখনই তুমি পিঁপড়ার দরবারে যাও এখনই তুমি পিঁপড়াটাকে তোমার ডানার মধ্যে তুমি নিয়ে নাও তোমার উপরে কামড় দিয়ে বসে থাকবে আমার আশেক আমার নবীর আশেক আমার বাইতুল্লাহর আশেক পিঁপড়াটারে তুমি ঘুরাইয়া মক্কা মদিনা দেখাইয়া তার জায়গায় আইনা তারে বসে দাও চিল্লায়া পড়া যাবে কি মারহাবা কবুতর পিঁপড়ার দরবারে হাজির হয়ে গেছে কি রে রবের দরবারে কি আবদার জানাইলা কি রবের দরবারে বললা রবের দরবারে কি এমন আবদার জানাইলা আমার মাওলা তোমার আবদার এমন ভাবে পূরণ করে নিছে এখন আর কোনো চিন্তা নাই বিমান তো হাজির হয়ে গেছে কেন তুই উড়োস না সুবহানাল্লাহ জোরে কয় না উঠ বিমান তো আয় তোর কাছে তো কামড় দিছে কবুতর তারে নিয়ে বাইতুল্লাহ রওজা সুন্দর করে ঘুরাইয়া দেখায়া আবার তার জায়গায় তার আইনা বসায় দিয়ে চলে গেছে ইশক প্রেম ভালোবাসা এটা লাগবে এটা থাকবে তো আল্লাহ আপনারা নিয়ে যাবে ইনশাআল্লাহ বাইতুল্লাহর প্রতি আমার প্রেম আছে আমার টান আছে
আব্দুর রহমান সুদাইসি মায়ের দরবারে বলতে লাগলো, আমার মা যতই মাথা ফের এক সাইডে দাঁড় করাও, বাইতুল্লাহর প্রতি আমার প্রেম, আমার ভালোবাসা কেন যেন আমার বৃদ্ধি পায়। তুমি আমার যতই এক সাইডে নিয়ে যাও, আমি বাইতুল্লাহর স্পর্শ ছাড়া আমি থাকতে পারি না। মায়ের চোখগুলো ভিজে উঠলো। সন্তান এত ছোট মানুষ, কিন্তু বাইতুল্লাহর জন্য এত পরিমাণে পাগল। এবার মায়ের দোয়া নাকি আল্লাহ খালি ফিরায় না, এটা তো মায়ের পরিপূর্ণ জানাস। একটা হাত আব্দুর রহমান সুদাইসির মাথার উপরে মা রাখলেন, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে রাখলেন। আল্লাহর দরবারে বলে, হে মালিক, আমি জানি তুমি মায়ের দোয়া ফিরে দাও না, আবার তোমার বাইতুল্লাহ আমার হাত আমি লাগাইলাম। একটা হাত দিয়ে আমি আমার সন্তানের মাথার উপরে রাখলাম, আর একটা হাত দিয়ে আমি বাইতুল্লাহর কালো গিলাফ ধরলাম। রে মাওলা, আমি জানি না মক্কায় আমার বাড়ি না, মদিনায় আমার বাড়ি না, আমি নবীর বংশের কেউ নয়, আমি জানি না আমার এই ছেলে মক্কার ইমাম হতে পারবে কি পারবে না। তবে আল কাসিম শহরে আমার বাড়ি, অনেক দূরে আমার বাড়ি, কুরাইশ বংশের কেউ আমি না। তবে আমি জানি গো, মা যখন রবের দরবারে আবদার জানায়, তুমি নাকি ফিরে দাও না। আমার সন্তানের মাথায় এক হাত, আর এক হাত তোমার বাইতুল্লাহর কালো গিলাফে। আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার সন্তানটারে কাবার বড় ইমাম বানায় দেওয়া যায় না? আমি মা তোমার দরবারে আবদার জানাইছি, আমি জানি জমিনের সব কিছু তুমি ফিরে দিল, এই দোয়া তুমি ফিরে দাও না। আমি তোমার দরবারে আবদার জানাইলাম, আমি জানি আমার দোয়ার বদৌলতে তুমি আমার সন্তানটারে কাবার ইমাম বানিয়ে দিতে পারো। চাঁদপুরের মুসলমান, যেই মায়ের দোয়ার বদৌলতে উনি কাবার ইমাম, যেই মায়ের দোয়ার বদৌলতে এত বড় ধনী, যেই মায়ের দোয়ার বদৌলতে এত বড় সম্পদওয়ালা, যেই মায়ের দোয়ার বদৌলতে এত বড় টাকাওয়ালা, যেই মায়ের দোয়ার বদৌলতে জমিনের মধ্যে বড় সফল বান্দা, বলো না ওই আল্লাহ আছে না? না, আল্লাহ যদি ওনাদের বেলায় পারে, আমার আপনার বেলায় কি আল্লাহ পারে না? পারে, পারে। যদি আল্লাহ পারে তো আজকে থেকে নিয়ত করেন, আপনার আব্বা আম্মা জীবিত থাকলে জীবনে বেয়াদবি করবো না, দোয়া নিয়ে চলবো, বদদোয়া নয়। পারবো তো ইনশাআল্লাহ।